আল্লাহ রব্বুল আলামিন যেমন ভাবে সূর্য সৃষ্টি করেছেন, দিনের বেলা সূর্য উঠে আবার সন্ধ্যা বেলায় সূর্য ডুবে যায়, রাতের বেলা চন্দ্র উঠে, আবার আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হয়। চন্দ্রের কোনো ইচ্ছা নাই, স্বাধীনতা নাই, সূর্যেরও কোনো ইচ্ছা নাই, স্বাধীনতা নাই। সূর্যের ইচ্ছা, চন্দ্রের ইচ্ছা, বৃষ্টির ইচ্ছা, সবকিছু মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সূর্য ইচ্ছে করলে বলতে পারবে না পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু আজ থেকে পশ্চিম দিকে উদিত হব আর পূর্ব দিকে অস্ত যাব, ইচ্ছা করলেই সম্ভব হবে। আর একটু জোরে কোন আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্যের মধ্যে আলো দিয়েছেন, চন্দ্রের মধ্যে আলো দিয়েছেন, স্নিগ্ধতা দিয়েছেন, মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন। আবার আসমান থেকে আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে, এই জমিনে আবার মাঝে মধ্যে বাতাস প্রবাহিত হয়। বাতাসের ক্ষমতা, সূর্যের ক্ষমতা, বৃষ্টি এবং চন্দ্রের ক্ষমতা তাদের নিজস্ব ক্ষমতা নয়। ইচ্ছে করলেই, মন চাইলেই তারা পরিবর্তন হতে পারবে না যদি আমার আল্লাহ রব্বুল আলামিন না চায়। আবার এক ধরনের প্রাণী আছে, যে প্রাণীর ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা ব্যক্ত করার মতো ক্ষমতা তাদের নাই। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগির ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা ব্যক্ত করার মতো ক্ষমতা তাদের নাই। যদি ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা থাকতো তাহলে গরুর কাঁধের মধ্যে যখন লাঙ্গল লাগে, যখন হাল চাষ করতে যায়, তখন গরু তার মালিককে ডেকে বলতো, ও মালিক, আর পারছি না, ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, এবার আমার কাঁধ থেকে লাঙ্গলটা একটু সরান। সুতরাং গরুর ইচ্ছা থাকলেও ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা, সামর্থ্য গরুর নাই। এমনকি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, সেই ফেরেশতাদেরও কোনো ইচ্ছা শক্তি নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা শক্তি, ক্ষমতাই ফেরেশতার ক্ষমতা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজে গেলেন, মেরাজের রজনীতে বিশ্ব নবী বলেন, আমি আসমানে গিয়ে দেখি একদল ফেরেশতা রুকু অবস্থায় রয়েছে, আরেক দল ফেরেশতা সিজদারত অবস্থায় রয়েছে, আরেক দল ফেরেশতাকে দেখলাম কিয়াম দাঁড়িয়ে রয়েছে, আরেক দল ফেরেশতা কওমায়ে জলসার মধ্যে রয়েছে। আমি জিব্রাইলকে বললাম, ইয়া আখি জিব্রাইল, তারা এই অবস্থায় কতদিন যাবত রয়েছে আর কতদিন যাবত থাকবে? জিব্রাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে, আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ রব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে রুকুতে রেখেছেন, সিজদায় রেখেছেন, যাদেরকে কিয়াম এবং কওমায়ে জলসার মধ্যে রেখেছেন, ইসরাফিল সিংহা ফু দেওয়া পর্যন্ত তারা তাদের যেই অবস্থার মধ্যেই অবস্থান করবে। সম্মানিত ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছেন, একদল ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের আরশকে বহন করে দাঁড়িয়ে আছেন। ইচ্ছে করলেই তারা সেই আরশকে কাঁধ থেকে নামাতে পারবে না। তারা বলতে পারবে না, আল্লাহ, কাঁধের মধ্যে ব্যথা হয়ে গিয়েছে, এলা একটু আরশটা একটু নামায়া রাখি।
তাদের কোনো ইচ্ছা নাই, শক্তি নাই, নিজস্ব কোনো ক্ষমতা পাওয়ার তাদের নাই। যেই ফেরেশতারা সেজদার মধ্যে আছে তারা কোনোদিন বলতে পারবে না আল্লাহ সেজদা দিতে দিতে মাজা ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু সোজা হয়ে দাঁড়াই। এই ক্ষমতা তাদের আছে? আর একটু জোরে কন। না না, ফেরেশতাদের ইচ্ছা শক্তি ক্ষমতা, তাদের ইচ্ছা শক্তি নাই, ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জিন্নাত এবং মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন। মানুষ যেটা মন চাই সেটাই করতে পারে, জিন যেটা মন চাই সেটাই করতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা যেটা মন চাই সেটা করতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষের ইচ্ছা। এখন যদি কেউ মনে করে আমার ইচ্ছা আমি নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই, কোনো সমস্যা আছে? আর একটু জোরে কন। আমার মন চাইলে নামাজ পড়বো, নাইলে পড়বো না, এটা মানুষের ইচ্ছা। আমার এখন মন চাইতেছে আমি মসজিদে এসে আলোচনা শুনবো না, আমি চার দোকানে চটপটির দোকানে বসে বসে আমি আলোচনা শুনবো, আমি যাব না মসজিদে গিয়ে আমি শুনবো না, এটা আমার ইচ্ছা। মানুষ তার ইচ্ছায় অনেক কিছু করতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে দুইটা ইচ্ছা দিয়েছি। একটা ইচ্ছা হলো তার নিজের ইচ্ছা, আরেকটা হলো আমার ইচ্ছা। আমি মানুষকে তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। মানুষ যদি তার নিজের ইচ্ছায় চলে জাহান্নামে যাবে, আর আমি আল্লাহর ইচ্ছায় চললে মানুষ চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করবে। তাই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মহান আল্লাহর ভয়ে নিজের ইচ্ছা, নিজের নফসের প্রবৃত্তিকে দমন করে রাখে, নিজের ইচ্ছাকে ধ্বংস করে দিয়ে আল্লাহর ইচ্ছায় নিজের জীবনকে বাস্তবায়ন করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হলো তোমাদের নিজের ইচ্ছা, আর একটা হলো আমি আল্লাহর ইচ্ছা। যখন তুমি নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আমি আল্লাহর ইচ্ছায় চলবা, তোমার সমস্ত ইচ্ছা শক্তি যদি আমি আল্লাহর কাছে ছেড়ে দাও, আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে তোমাকে সুখে রাখা, ভালো রাখা, তোমার দেখাশোনার দায়িত্ব মহান আমি আল্লাহর হাতে থাকবে। এই জন্য এক আল্লাহওয়ালার কাছে জয়নাক এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহওয়ালা আপনি কেমন আছেন? আল্লাহওয়ালা ডেকে বলে, এটা কি আবার জিজ্ঞাসা করতে হয় নাকি আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। এটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আমি মনে করি না। যার ইচ্ছায় সূর্য ওঠে, যার ইচ্ছায় সূর্য ডুবে, যার ইচ্ছায় চন্দ্র ওঠে, যার ইচ্ছায় চন্দ্র আলো দেয়, আবার যার ইচ্ছায় চন্দ্র অন্ধকার হয়ে যায়, যার ইচ্ছায় আসমান থেকে জমিনে বৃষ্টি পড়ে, যার ইচ্ছায় পৃথিবী পরিচালনা হয়, সে কি খারাপ থাকতে পারে? এবার ওই ব্যক্তি ওই আল্লাহওয়ালার কথা বুঝতে না পেরে এবার বলতেছে, হুজুর ও আল্লাহর ওলি, আপনার কি মাথার মধ্যে সমস্যা হয়েছে নাকি? আপনি কি বলতেছেন এসব কথা? এই সূর্য কি আপনি উঠান নাকি? আপনার ইশারায় কি এই সূর্য উঠে নাকি চন্দ্র উঠে? আল্লাহওয়ালা বলে, না না, সূর্য যার ইচ্ছায় উঠে, চন্দ্র যার ইচ্ছায় উঠে, সূর্য যার ইচ্ছায় ডুবে,
আসমান থেকে জমিনে যার ইচ্ছায় বৃষ্টি বর্ষণ হয়, যার ইচ্ছায় এই পৃথিবী পরিচালনা হয়। আমার ইচ্ছা আমার কাছে নাই, আমি আমার ইচ্ছা ওই আমার মহান রবের কাছে বিক্রি করে দিয়েছি। সুতরাং আমার ইচ্ছা আমি আমার আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই, শক্তি নাই। আমার ইচ্ছা শক্তি সব আমার রবের হাতে। তাই তিনি যেভাবে আমাকে চালান আমিও সেইভাবেই চলি। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের ইচ্ছায় যদি তুমি চলো, মন চাই জিন্দেগি যদি তুমি তোমার নিজের মধ্যে রোপণ করে রাখো, মন চাইলো নামাজ পড়বো, মন চাইলো নামাজ পড়বো না, মন চাইলো আমি হারাম খাবো, মন চাইলো আমি হালাল খাবো না, মন চাইলো আমি হারামের সাথে আমি থাকবো, মন চাইলো আমি হালালের সাথে থাকবো না, মন চাইলো আমি চার দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সমালোচনা করব, গীবত করব, মন চাইলো আমি মসজিদে ঢুকবো না, নামাজ আদায় করব না, মন চাইলো আমি রোজা রাখবো না, মন চাইলো আমি কোরআন হাদিসের ধার ধারব না, আমার মন চাইলো আমি রাসূলের জিন্দেগি আমার অন্তরে রাসূলের জিন্দেগি মতো আমি চলবো না, আমার মন চাইলো আমি যেভাবে মন চাই আমি এভাবে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তুমি যদি তোমার মন মতো চলো, তুমি যদি তোমার ইচ্ছায় চলো, তাহলে চিরদিনের জন্য জাহান্নামে যাবে। আর আমি আল্লাহর ইচ্ছায় যদি তুমি চলো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেব। ভাইরা আমার, এই জন্যে আমরা আমাদের মন মতো চলার কারণে, আমরা আমাদের মালিকের কথা মতো না চলার কারণে, আমরা আমাদের মালিকের কথা আমরা মানি না। আমাদেরকে যে মালিক এই পৃথিবীর জমিনে পাঠাইলো, ওই মালিকের কথা না শোনার কারণে, ওই মালিকের কথা মতো না চলার কারণে, ওই মালিকের আদেশ না মানার কারণে, ওই মালিকের বিধান না মানার কারণে, ওই মালিকের প্রেরিত রাসূলের বাণী নিজে না মানার কারণে, রাসূলের বাণী নিজের মধ্যে আদর্শকে নিজের মধ্যে লালন পালন না করার কারণে, এই জন্য আমরা যতই দোয়া করি আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইচ্ছায় চলার কারণে তোমাদের দোয়া আমি আল্লাহ আসমান পর্যন্ত আসে না। এই জন্য মুসলমান শুধু মায়ের খাই মার খাই, কিন্তু দোয়া তো কবুল হয় না। ফিলিস্তিনের জন্য দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? মুসলমানরা শুধু নির্যাতিত আর নির্যাতিত আর নিপীড়িত হতেই চলছে। মুসলমানদের কেন এত অপমান অপদস্থ? মুসলমানদের কেন এত কষ্ট আর এত দুঃখ? এর একটাই কারণ হলো, আমরা হারাম খেতে খেতে সুদ আর ঘুষের সাথে লিপ্ত থাকতে থাকতে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইচ্ছা যদি আমি আল্লাহর ভয়ে, তোমাদের ইচ্ছা প্রবৃত্তি নফসের প্রবৃত্তি যদি আমি আল্লাহর ভয়ে যদি তোমরা বিসর্জন দিতে পারো, আমি আল্লাহর ভয়ে যদি তোমাদের ইচ্ছাকে যদি জীবনের জন্য বিসর্জন করে দিতে পারো, দমন করতে পারো এক আমি আল্লাহর ভয়ে, তাহলে যে দোয়া করবে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেব। এই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেদের ইচ্ছা যদি তোমরা বাতিল করে দিতে পারো, আর আমি আল্লাহর ইচ্ছাকে যদি অন্তরে রোপণ করতে পারো, আর অন্তরে যদি তাকওয়া আল্লাহ আনতে পারো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে লালন পালন করতে পারো, তাহলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তোমরা তোমাদের নিজেদের ভিতরে
ঈমান আনতে পারো, আর ঈমানকে যদি তোমরা মজবুত করতে পারো, ঈমান নামক দৌলতকে যদি তোমরা শক্ত করতে পারো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। যেমনটা আমি রাজত্ব দান করেছি, দোয়া কবুল করেছি অতীতের আকাবিরদের, যেমনভাবে আমি আবু বকর সিদ্দিককে কবুল করেছি, যেমনভাবে ওমরকে কবুল করেছি, যেমনভাবে আমি আল্লাহ ওমরকে অর্ধেক পৃথিবীর রাজত্ব দিয়েছি, আবু বকর সিদ্দিককে রাজত্ব দিয়েছি, তেমন রাজত্ব আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব। এবার বলেন, যদি আমরা মালিকের কথা না মানি, মালিক আমাদেরকে কিছু দিবে? আর একটু জোরে বলেন। আরে নেতার কথা যদি না মানি, নেতার কথা যদি আমরা না শুনি, তাহলে নেতাই তো কিছু দিতে চায় না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আমি এক জায়গায় সিরাজগঞ্জের এদিকে আমি প্রায় কয়েক বছর টানা মাহফিল করলাম। ওই মাহফিলের রাস্তা, একটা রাস্তা আছে যেই গ্রামে প্রবেশ করতে প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, একেবারে ভাঙা, আর ভাঙা ঠিক করার মতো কেউ নাই। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এই এলাকার কোনো এমপি মন্ত্রী কি নাই, চেয়ারম্যান মেম্বার কি নাই? হুজুর আছে। তাহলে রাস্তা কি তারা চোখে দেখে না এত ভাঙ্গা? তখন আমাকে একজন বলে, এমপি না দেওয়ার কারণ হলো এই এলাকার মানুষ আমাদের এমপির কথা শুনে না, এই জন্য এমপিও এই রাস্তা ঠিক করে দেয় না। এমপি বলে, তোমরা যাদেরকে ভোট দিছো তোমরা তাদের কাছে যাও, আমার কাছে আইসো না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার নিজামে যদি কেউ নেতার কথা না মানে, যদি নেতাকে যদি ভোট না দেয়, যদি এই মহল্লার মানুষ যদি একজন এমপি আসনে দাঁড়ানোর পরে যদি তারে ভোট না দেয়, আর সে যদি অন্য ভোট পেয়ে যদি পাশ করে ফেলে, দেখবেন এই এলাকার কোনো দিন খবরও নিবে না, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ার নিজামে একজন নেতার কথা না শোনার কারণে যদি আপনার খবর না নেয়, আপনাকে কিছু না দেয়, তাহলে যেই মহান আহকামুল হাকিমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, আমরা যদি ওই মহান মালিকের কথা না শুনি, তাহলে ওই মহান মালিকও আমাদেরকে কিছু দিবে না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। কেমন তাকওয়া? আল্লাহ বলেন, অন্তরের মধ্যে ঈমান আনো, আবার তোমাদের ভিতরে ঈমান আনো, আমি আল্লাহর ভয়কে তোমাদের ভিতরে রোপণ করে রাখো। এমনভাবে রোপণ করবে যাতে করে যত বাধা আসুক আর দুঃখ কষ্ট আসুক, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন।